এখন কিন্তু রাতের বেলা আপনাদের দিনের চিত্র দেখিয়েছিলাম। এখন রাতের বেলায় আমরা যে স্থানটিতে রয়েছে এটি আসলে শিমুলিয়ার রাঙামাটি এলাকায়। আপনাকে দেখাই যে আমাদের পেছনে কিন্তু এখনো প্রকাশ্যে এই রাতের আধারে কিন্তু তারা মাটি কেটে নিয়ে যাচ্ছে। যদি এখানে মানে আমরা অনিরাপদ একটি জায়গায় রয়েছি, যে জায়গাটা থেকে কিন্তু আমরা দেখছি যে রাতের আধারে কিভাবে তারা এই যে ফসলের যে ক্ষেত এবং নদীর পাশে যেই পলি মাটিগুলো আছে সেই মাটিগুলো কিন্তু তারা কেটে নিয়ে যাচ্ছে। এখানেও সর্বমোট আমরা কিন্তু দেখলাম যে 6টি ভেকু এবং প্রায় 70 থেকে 80টি মতো ট্রাক। এই যে আমার বাম পাশে যদি একটু দেখাই যে এই যে এখান দিয়ে কিন্তু ট্রাক যাচ্ছে, যে ট্রাকটি দেখতে পাচ্ছেন যে এই ট্রাকের মাধ্যমে কিন্তু তারা এই যে মাটি সংগ্রহ করার জন্য নিয়ে যাচ্ছে। সেদিন আমরা লাইভের পরে কিন্তু এখানে আমরা দেখেছি যে তারা কিভাবে সতর্ক হয়ে যান। এক্সিলেন্ট কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা টিম পাঠিয়েছিল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে পুলিশ আসার আগেই কিন্তু সেই স্থানটিতে থেকে গাড়ি সরিয়ে নেওয়া হয়, কিন্তু ঘটনাস্থলে ভেকু থাকে সেগুলোর কিন্তু কোনো পদক্ষেপ নিতে কিন্তু দেখিনি। তারপরে সেখান থেকে পুলিশ চলে যায় এবং তার কিছুক্ষণ পরে এখন কিন্তু প্রায় আনুমানিক 7টা 8টার মতো 7টা সাড়ে 7টার মতো বাজে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু এখানে যেই স্থানটিতে রয়েছে সেখান থেকে কিন্তু প্রায় 7 থেকে 8টি ভেকু দ্বারা কিন্তু মাটি যে টপ সয়েল, কৃষকের মাটির যেই মাটির উর্বরতা যেই টপ সয়েলটি রয়েছে সেটি কিন্তু তারা কেটে নিয়ে উজাড় করে দিচ্ছে। মাটির যে এই যে মহোৎসব এবং এই যে কর্মযজ্ঞ অসাধু ব্যবসায়ীদের, এদের বিরুদ্ধে কিন্তু আমরা কিন্তু উপজেলা প্রশাসন বা আশুলিয়া যিনি ভূমি ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। তারা বলছেন যে তারা গতকাল লোক পাঠিয়েছিল, কিন্তু আজকে আমরা প্রকাশ্যে দেখছি যে রাতের বেলাও কিন্তু তারা এই মাটিগুলো কিন্তু কেটে নিয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু ইতিমধ্যে প্রায় 10 থেকে 12টির মতো ট্রাক কিন্তু আমরা দেখতে পেয়েছি। জায়গাটি একদমই নিরাপদ না, সেজন্য একটু নিরাপত্তার জন্য আমরা একটু দূরের থেকে কিন্তু চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব হয় যেন আমরা দেখাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভেকু এবং গাড়ি দেখুন কতগুলো ভেকু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এগুলো এক্সেলভেটরের মাধ্যমে কিন্তু তারা এখানে যেই ড্রাম ট্রাকের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দিয়ে কিন্তু মাটি কেটে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে মানে প্রশাসন একদমই নীরব। এখানকার অনেকেই আছেন যারা কৃষকরা কথা বলতে পারছেন না। তারা বলছেন যে কোনো তাদের যে ক্ষমতার অপব্যবহার সেটি দেখে কিন্তু তারা এভাবে জোরপূর্বক তাদের মাটিগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে। আমি গিয়েছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, তিনি যেমনটি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কিন্তু দিয়েছেন। কিন্তু আসলে বিষয়টা এরকম যে প্রশাসনের এই নীরব ভূমিকার কারণে কিন্তু এই রাতের বেলায় এভাবেই কিন্তু মাটি যেই চুরি সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে কিভাবে তারা মাটি চুরি করে নিয়ে যাচ্ছে। এবং এই যে দেখছেন যে ইতিমধ্যে কিন্তু প্রায় 6 থেকে 7টি কিন্তু মাটির ট্রাক সেটি কিন্তু লোড হয়ে গেছে এবং এগুলো কিন্তু সব এখানকার পার্শ্ববর্তী যেই উপজেলা রয়েছে ধামরাই, সেই ধামরাই কিন্তু বেশ কয়েকটি ইটভাটা কিন্তু এই মাটিগুলো সংগ্রহ করছে ইটভাটার যে মালিকরা আছেন তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মাটি চক্রে যেটি আমরা রাতের বেলা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখলেন যে কিভাবে এখানে রাতের আধারে তারা মাটিগুলো নিয়ে যাচ্ছে। আমরা মানে এক কথায় এখানে রাতের বেলা একদমই অনিরাপদ, যেহেতু খুবই গহীন জায়গা বললে চলে, কারণ এটি গ্রামের একদমই ভিতরে প্রত্যন্ত এলাকা। এবং সেই এলাকা থেকে আমরা চেষ্টা করেছি যে 71-এর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে এই কৃষকের যে মাটির যে কাটার যে উৎসব এবং তাদের এই অসাধু ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য তাটা কিন্তু একদমই নির্বিকার। প্রশাসন কিন্তু কোনোভাবেই কোনো পদক্ষেপ নিতে পারছে না এবং তারা কিন্তু এখানে ভেকু থাকলেও সেটি জব্দ করছে না এবং প্রতিনিয়ত রাতে এই মহোৎসবটি কিন্তু চলেই যাচ্ছে। তা সব মিলিয়ে এখানকার কৃষকদের এখন একটাই দাবি, যেন খুব দ্রুত সময়ে তারা যেন এই জমিটি রক্ষা করা হয় এবং প্রশাসন যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন এটি বন্ধ করে দেয়, এমনটি কিন্তু দাবি জানিয়েছেন এখানকার কৃষকরা।